মৌলী সাহেবের দ্বারা যদি কাজ মিটে যেত তো হিন্দুস্তানে খাজা বাবাকে আসতে হতো না, ঠিক না বেটি? হ্যাঁ, রক্ত ঝরাতে হতো না। খাজা বাবা এসে কত লাখ, 90 লাখ মাত্র ক বছরের বিনিময় মুসলমান করলেন। আর যখনই তার ফাজাইল পড়ি, মানাকেব পড়ি, ইতিহাস পড়ি, শুধু মগরিবের পরে হুজরায় ঢুকে যান, মগরিবের সময় হুজরায় ঢুকে যান, আবার ফজরের পর বেরোন। কিন্তু তার অনেক মজেজা দেখলাম, অনেক মজেজা পড়লাম, অনেক কেরামত পড়লাম, অনেক অলৌকিক পড়লাম, সব কিছু পড়ে ফলো করলাম। তিনি কোথাও একটা মসজিদ বানিয়েছে এটা আমি দেখতে পেলাম না। হ্যাঁ, অবাক হচ্ছেন না? খাজা বাবা বড় নামাজি না আজকে আমি বেশি বড় নামাজি? তেনা 4 লাখ মুরিদ, এই 90 লাখ মুরিদ, আর 4 কোটি মানুষের মধ্যে 90 লাখ করেছে। তো আমাদের দেশে 200 লোক থাকলে তার 4টা মসজিদ হয় একটা গ্রামে, ঠিক না বেটি? 90 লাখ মুরিদে তিনি একটা মসজিদ উল্লেখ করলেন না কেন? আচ্ছা, সবাই আজকে কোরআন তর্জমা করেছে না? কি রুই কাতলা লাফালাফি, এপার বাংলা ওপার বাংলা, আবার বেরেলি, ইউপি, দেওবন্দি, আহলে হাদিস, জলন্ধরি, কালান্দারি, মিশর, বিভিন্ন ধরনের সমস্ত ভাষায় কোরআন তর্জমা বেরিয়ে গেছে। কি গো লাফালাফি? 14টা কোরআনকে মিলিয়ে দেখো, কারোর সঙ্গে কারো তর্জমা মিলেনি। কোথাও যদি আবার মানে না বুঝতে পারে, আল্লাহর ভুল ধরতে ব্র্যাকেট করে দিয়েছে, আল্লাহ ঠিক বলতে পারেনি, এ মোল্লা ঠিক রেখে দিয়েছে। কোথাও 5 ওয়াক্ত নামাজ ভজাতে না পেরে মসজিদকে নামাজ বানিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত ভজাতে পারেনি, মসজিদকে নামাজ বানিয়ে দিয়েছে। যেমন একটা আয়াত দিয়ে প্রমাণ দিচ্ছি, সূরা বনী ইসরাঈল, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। ভাই, পড়ার নামাজটাকে যদি কেউ মনে করে কায়েমের নামাজ, ডাহাও গন্ড মূর্খ আছে। এই পড়ার নামাজ উপরে যদি কেউ নিজেকে নামাজি বলে, খোদার কসম চ্যালেঞ্জ করছি, 99টা নামাজিকে দাঁড় করিয়ে দেন, যদি জাহান্নামী প্রমাণ না করতে পারি, স্টেজে যেদিন উঠবো সেদিনকে হারামজাদা লেভেলটাকে নামিয়ে দেবে। আর আলিওয়ালা একজন দাঁড় করিয়ে দেন, তোমার মতো পড়েনি, জান্নাতে না প্রমাণ করতে পারি তো ওই আগে যেটা বলেছি, পড়া নামাজ তোমাকে কায়েম নামাজের দিকে নিয়ে যাচ্ছে। তুমি পড়া নামাজেই পড়ে আছো, 5 ওয়াক্ত পড়া নামাজেই পড়ে আছো। কিন্তু এই পড়া নামাজ যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ফার্স্ট স্টার্টিং সূরা নাজিল হয়েছে হেরা গুহায়, তার আগে থেকে নবী তো নামাজ পড়ছেন, কিন্তু ওখানে নামাজ নাজিল হয়েছে। তার মানে কোরআনে আল্লাহ পাকে যে নামাজ নাজিল হয়েছে ওই নামাজটা নবী পড়েননি, কায়েম করেননি, ছেড়ে দিয়েছিলেন। আরে নবী যদি না করেন তো করবে নাকি? তাহলে ওই নামাজ করছেন। কিন্তু 52 বছরে মেরাজ থেকে যখন নামাজ আনলেন, তাহলে 52 বছরের নামাজ 5 ওয়াক্ত, তাহলে হেরা গুহাতে যে নামাজ নাজিল হয়েছিল ওই নামাজটা গেল কোথায়? তাহলে কোরআনের নামাজ গেল কোথায়? কোরআনের নামাজ যদি আবার খুঁজিয়ে আনো, 5 ওয়াক্ত নামাজ কোরআনে যখন নামাজ এসে গেছে, তাহলে 5 ওয়াক্ত নামাজ এলো কেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ কি কোরআন নামাজকে হাঁটাবার জন্যে? ভাই, নামাজে তোমার মাথা পাগলা হয়ে যাবে, আর পাগলা হয়ে গেছে বলেই তো এত মত। কে এখানে হাত বাঁধে, কে এখানে হাত বাঁধে, কে হাত ছেড়ে করে, কে হাত ঝাড়ে, এত মত কেন? এত মত কি নবী দিয়ে গেছে? নবী তো যে কোনো একটা করেছে, তাহলে মত পাল্টেছে কারা? সাহাবীদের আমলে নামাজ পাল্টে দিয়েছে। অতএব নবী পাকের দুশমনিতে অনেক সাহাবী বলেছে, আমরা এত গুনাহ করেছি, এত বেয়াদবি করেছি, যে কারণে বেশি বেশি নামাজ পড়ি, তার জন্য গুনাহ মাফ হবে। নবীর কাছে বেয়াদবি করবে, ওলির কাছে বেয়াদবি করবে, আর আল্লাহর কাছে নামাজ পড়বে, তার নাকি গুনাহ মাফ হবে। কি ধারণ দেখুন। এই জন্য আজকের অনেকে বলে, ভাই চুরি কর, ডাক্তারি কর, যা পারে কর, মায়ের বুকে লাথি মার, যত কিছু পাপ কর, নামাজ পড়। কেন? নামাজ পড়লে তোর গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। বলে কিরকম? ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করবি, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের নামাজ পড়া মানে ফজর থেকে জোহর পর্যন্ত সব গুনাহ মাফ। আবার জোহর থেকে আসর পর্যন্ত, জোহর থেকে আসর যত গুনাহ, আসর পড়লে মাফ। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ, মাগরিব পড়লে মাফ। মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ, এশা পড়লে মাফ। এশা থেকে ফজর পর্যন্ত যত গুনাহ, ফজর পড়লে মাফ। বলুন, মুসলমানের বাচ্চা আর ভালো থাকবে? সে তো জানে যে আমাদের রাহবার আকা বলে দিয়েছে, যত পাপ কর, নামাজ পড়লে মাফ। তো পাপও করবো, নামাজও পড়বো। তাই মুসলমান আজকে এত
মাদ্রাসায় ব্যভিচার করতেও ভয় পায় না, মসজিদে পরের খাবে তার মেয়েকে গোপনে নিয়ে যেতেও ভয় পায় না, যত রকমের সাদকা যাকাত ফিতরা গরিবদের মেরে নিজেরা অট্টালিকা বানিয়ে মানে মিসকিনি খাবারদেরগুলোকে নিয়ে নিজেরা ভক্ষণ করে হারাম পেট বাড়াতেও ভয় পায় না। আজকে দেখুন মুসলমান সম্প্রদায় এমন কোন কাজ নাই যে মুসলমান করে নাই, কারণ এদের মোল্লারা বলে দিয়েছে যত পাপ কর নামাজ পড় মাফ হবে, তাই মুসলমান পাপ করতে আর ভয় পায় না, নামাজ পড়লে মাফ। হ্যাঁ, মুসলমান ভালো হবে, নামাজ পড়লে যখন মাপ পাপ করতে আবার ভয় কোথায়? বাহ, কোথা থেকে পেলে এসব দিন? কোথা থেকে পেয়েছে দিনগুলো? এসব সাদকা যাকাত খোর মোল্লাদের ফতোয়া। এখানকার গরিবদের পাওনা বাস মাদ্রাসাতে দাও, অনেক ছাত্র পড়ছে তোমার জন্য মাদ্রাসা। কোথাকার ছাত্র? তার এলাকার জন্য, তার এলাকার লোক আছে। এই এলাকার গরিবের যে পাওনা তুমি তার থেকে ছিনে নিয়ে যাবে কে? আর যে দেনেওয়ালা সে দিবে কেন? কেন তোমার 1025 টাকা এ পাওনা তো মাদ্রাসাওয়ালা নয়, ওই মিসকিন মোল্লা নয়, সাদকাখোর মোল্লা নয়, জাকাতখোর মোল্লা নয়, এর পাওনা তো এখানকার গরিব। তো তুমি একে না দিয়ে তাকে দিচ্ছ, মানে তুমিও জুলুম করছো, তাহলে তুমিও জালেম। যে মোল্লা নিয়ে গেল সেও জালেম, মোল্লাও যাবে জাহান্নামায়। আর গরিবের পাওনা মিসকিনদের পাওনা না দিয়ে ওই মাদ্রাসায় দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে ওই মিসকিনদের মতো, এতিমদের মতো। মৌলবীরা সাদকা যাকাতখোর মোল্লাকে দিচ্ছে, সেও জালিম জুলুম করছে। মোল্লার দেনেওয়ালা দুটোই জাহান্নামায় যাবে। কেন? তোমার এখানকার পাওনা তুমি তার পাওনাকে না দিয়ে অন্যায় করছো। খুব সাবধান। 11 মাস মোল্লা চাইতে আসুক না মিসকিন এতিম মৌলবীরা। রমজান মাসে কেন তো ভিড়? কোরবানির চামড়াতে কেন তো ভিড়? ওই যারা গরিব তাদের নিয়ে চলে যাবে না? তো এইসব মোল্লারা সাদকা যাকাত করে মোল্লা, এরা বলবে না, কারা বলবে? যত গুনাহ কর নামাজ পড়। কেন না? গুনাহ কর নামাজ পড়, মসজিদ ভর্তি হলে আমার খদ্দের বাড়বে। আরে 100 লোক থাকলে মাসে 10 টাকা করে বেরোয়, আর যদি কমে যায়। এই জন্য পীরের দরবারে যারা যায় না খালি ফতোয়া দেয়, তুই মুখ পীরের দরবারে যাস না, ওই পীরের দরবারে কাওয়ালি হয়, ওই পীরের দরবারে মাথা নোয়ায়, ওই পীরের দরবারে উমুক হয়, চাদর চড়ায়, এই বয়কট। তার মানে বুঝে গেছে এইরকম লোককে সঙ্গে নিয়ে ঘুরলে আমার 10টা নামাজি কেটে যেতে পারে, আর কেটে গেলে আমার ইনকাম কমে যাবে। তো আগে থেকে ওকে বয়কট করে দিই, 10টা লোক ধরা থাকবে। চিন্তাধারা খারাপ লাগছে নাকি? মানুষ বোঝার চেষ্টা করছে না হক কোথায় ধরবে। হক, আরে ইসলামকে জানতে গেলে আগে নবী আর আহলে নবীকে জানতে হবে, আহলে বাইতকে জানতে হবে, যাদের দ্বারা আমরা দিন পাবো। অথচ আমরা আমল করছি, কিছুই বুঝি না, কিছুই বুঝি না কি আমল করছি। আচ্ছা, আপনাদের আমলগুলো আপনাদের ধরিয়ে দেবো, একটু গড় করে শোনান। কেউ বলেছে কিছু? হ্যাঁ জি, ঠিক আছে, একটু ধরিয়ে দিই। আল্লাহুম্মা তাহলি, সেটাই না? তাহলে রহমত প্রমাণ হলো না? মানে নেই, রহমত প্রমাণ হলো। দরওয়াজাটা তো না পাওয়া গেলে খিড়কিতে ডাকলে চোর বলে পেটবে। মানুষের দরবারে গেলে তার দরজা থেকে ডাকতে হয়, তবে দরজা খুলবে না, না পিছন দিক দিয়ে খিড়কি দিকে ডাকবে। তাহলে দরওয়াজা দিকে যেতে হবে। তাহলে রহমতের মধ্যে, নবীর মধ্যে যেতে গেলে দরজা কোথায়? আমার নবী বললেন, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব, আনা দারুল হিকমাত আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আমি হলাম হিকমতের ঘর। যে ব্যক্তি আমার কাছে আসতে চায়, ইলম হিকমত রহমত অর্জন করতে চায়, সে যেন আলী কাছে যায়। কেন? আলী হলো আমার কাছে আসার দরওয়াজা। এবার বলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এতটা পর্যন্ত থাকলে মুমিন হয়ে যাবে। তাহলে পূর্ণাঙ্গ যেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ কলমা পড়তে গেলে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কাছে যেতে হলে দরওয়াজা দিয়ে যেতে হবে। অতএব আলীর কাছে আগে যেতে হবে। তার মানে মসজিদ তোমাকে ঘুরিয়ে দিচ্ছে,
যে তুমি যতই ঢোকো আর নামাজ পড়ো, নবীর দেওয়া নামাজ তুমি পড়তে এসো, সেই রহমতের ধারে নবীর কাছে নবীর উম্মত হতে গেলে, নবীর ইলম অর্জন করতে গেলে, নবীর আপনজন হতে হলে, তাহলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো নবী হলো রহমত, তার দরওয়াজা হলো আলী। তাহলে নামাজ পড়ার আগে মসজিদ ব্যাগ ফুটে বলছে ব্যাগে যাও, আগে আলীকে ধরো, আলীকে ধরো, আলীওয়ালা কোন ওলিকে ধরে নামাজ শিখে তবে মসজিদে এসো। আলীওয়ালা ওলিকে ধরে নামাজ শিখে আজাজিলের মতো এত ভালো নামাজি, তার যদি বরবাদ হয়, তুমি নবীর ফরমান আল্লাহর ফরমান না মেনে মোল্লার ফরমান মানে ঢুকবে আর বেরোবে, দরজা পাবে না, তোমার নামাজ নিয়ে নেবে। হ্যাঁ কি রোজানা আল্লাহকে ঠকাচ্ছে এই নামাজিগুলো। যারা মাওলা আলী পাকের ধারে কাছে যায় না, রহমতের দরজা পায় না, খোঁজার চেষ্টা করে না, এরা রোজানা আল্লাহকে ঠকবাজি করতেছে, আল্লাহর সঙ্গে ঠকবাজি করতেছে। প্রমাণ দেবো না ছেড়ে দেবো? দিয়ে দেবো প্রমাণ। হ্যাঁ কিরম ঠকবাজি দেখুন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি। হ্যাঁ আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য পাই। সারা দিনটা ঘুরে ফিরে বেড়াচ্ছি, একবারও আল্লাহকে বলিনি আল্লাহ তোমারই সাহায্য প্রার্থী, তোমার কাছে সাহায্য চাইছি। যত বিপদ কি নামাজ পড়তে গেলে? কেন না তুমি নিজেই বলছো ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই সাহায্য প্রার্থী, আল্লাহকে সাহায্য চাইছি। আচ্ছা বলেন কি ভেবে সাহায্য চাইলেন? কি ভেবে সাহায্য চাইলেন? কি ভেবে সাহায্য চাইলেন বলতে পারছেন না? পড়ে না ঠকেন, জিজ্ঞেস করবেন আল্লাহ ছেড়ে দেবে। হ্যাঁ সাহায্যটা কি না আল্লাহ এই সাহায্য চাইছি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করুন, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন। তাহলে আল্লাহকে সাহায্য কি চাইলাম? সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন, হেদায়েত করুন। ভাই সারাটা জীবন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে চালাও, সোজা পথে চালাও, ঠুকছি উঠছি, ঠুকছি উঠছি, সোজা পথে চালাও, সিরাতে মুস্তাকিমে চালাও, বলতে বলতে মরে গেলাম, তাহলে এখনো পর্যন্ত সোজা পথ পেলাম না, নামাজ হলো না গেল? নামাজ হলো? তুমি তো চাইলে পেলে না তো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। সেই সিরাতে মুস্তাকিম কোনটা আল্লাহ জানি না, বলে শুন সেই সিরাতে মুস্তাকিম আমরা চাইলাম আল্লাহকে সোজা পথে চালাও, সিরাতে মুস্তাকিমে চালাও, কিন্তু আল্লাহ বলছে সেই সোজা পথটা কি না সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও, তাদের পথে চালাও যাদের উপরে তোমার নেয়ামত। জোরে বলেন। পাঁচ ওয়াক্ত নামাজ কার দিকে নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? সিরাতে মুস্তাকিম। সেই সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ যাদের উপরে নিয়ামত রেখেছে, আল্লাহ যাদেরকে নিয়ামতওয়ালা করেছে, আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছে, আল্লাহ যাদেরকে মনোনীত করেছে, আল্লাহ যাদেরকে বেছে নিয়েছে, আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছে, সেই বান্দাদের পথে আমাদের চালাও। তাহলে নামাজি রোজানা বলছে যে আল্লাহ সেই বান্দাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত রয়েছে। তা আমার আলী মাওলা থেকে সাজরায়ে শরীফ যত ওলি আল্লাহর রয়েছে, নবীগণ রয়েছে, এরা হলো আল্লাহর মনোনীত বান্দা, নির্বাচিত বান্দা, নিয়ামতওয়ালা বান্দা, অনুগ্রহওয়ালা বান্দা, রহমতওয়ালা বান্দা। ও নামাজি ভাই, রোজানা আপনি নামাজ পড়ছেন আর আল্লাহকে বলছেন ওই পথে চালাও, আর নামাজ থেকে বেরিয়ে একবারে ওলির দরবারে যাচ্ছেন না, কোনো আল্লাহওয়ালা ওলির কাছে যাচ্ছেন না, সেই আল্লাহওয়ালা ওলিকে ধরছেন না। তাহলে বলুন, আপনি নিজেই বলছেন চালান চালান ওলির দিকে, নবীর দিকে, কিন্তু আবার নামাজ থেকে বেরিয়ে ওই মোল্লার পেছনে। তাহলে বলুন আপনি আল্লাহকে ঠকাচ্ছেন না ঠকাননি?
আল্লাহর সঙ্গে প্রতারণা করছে নামাজিরা। জি, সেই নিয়ামতওয়ালা কারা? সেই নিয়ামতওয়ালা কারা? গাদির খুব যেখানে নবী পাক জি নামাজ, রোজা, হজ, যাকাত। ভাই আজকে আপনাদের অনেকে আমার যারা তরিকতের ভাই রয়েছে তাদের কাছে সর্বপ্রথম আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তারা অনেক আশা নিয়েছে যে কিছু তথ্য ও তত্ত্ব গভীর ভাবার তো কিছু কথা শুনব। কিন্তু আমি এই এলাকায় নতুন এসেছি আর আমি দেখতে পাচ্ছি কারণ বক্তা ওয়াজ করে করে যারা ব্যবসা করে 10টা খদ্দের মধ্যে কোন কোন খদ্দের আমার মাল নিতে পারে, যেমন ব্যবসায়ীরা বুঝতে পারে। তো আমরা বক্তা তো ওয়াজ করে করে বুঝতে পেরেছি কোন শ্রোতা মণ্ডলী কিভাবে নিচ্ছে। তো আমি অধিকাংশ শ্রোতা মণ্ডলী আমার যারা আছেন তারা একটু ভাবান্তরে পড়ে যাচ্ছে, একটু যখন গভীর দিকে যাচ্ছি তখনই কিন্তু আমি হালকা করে দেওয়ার চেষ্টা করছি, যে কারণে আজকে আমি খুব গভীর কথাগুলো দিতে পারলাম না আমার তরিকতের ভাইদেরকে। তা ইনশাল্লাহ কোনো সময় আবার হবে, গভীর কথা দিয়ে দেবো। ঠিক আছে, মুক্তাসার আমি দেখতে পাচ্ছি যে আগে এই নিয়ামতওয়ালা কারা একটা প্রমাণ করে দিন। গাদির খুব নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, তাসবিহ, তাহলিল, দিনে উসুল, কোরআন প্রায় নাজিল হয়ে গেছে। 10 হিজরি 11 হিজরির রবিউল আউয়াল মাসে নবী পাক পর্দা নেবেন। আর জিলহজ মানে বছরের শেষ মাস। জিলহজ মানে হজ করে আসছেন। আমার কথা বুঝতে পারছেন ভাই? আমার সবাই বুঝতে পারছেন তো? জিলহজ মাস হজ করে আসছেন, ছিল ওটা 18 জিলহজ, 18 তারিখ চাঁদের জিলহজ। নবী পাকের সাহাবীগণ ছিলেন, এক রওয়ায়াতে আছে 1,25,000, আরেকটা রওয়ায়াতে পেয়েছি 1,40,000 সাহাবাদেরকে নিয়ে হজ করে যে যার বাড়ির দিকে রওনা হচ্ছে। জায়গাটা ছিল মিডিল পয়েন্টে, মক্কা আর মদিনার মিডিল পয়েন্ট, নাম ছিল গাদিরে খুম। যারা আগে চলে গেছেন তাদেরকে আহ্বান করা হলো, অলরেডি নবী পাকের কাছে এসে গেছে ওহী। যারা পেছনে আছেন তাদের জন্য ডিলে করা হচ্ছে, অপেক্ষা করা হচ্ছে। আর আল্লাহ পাক নাজিল কি করলেন গৌর করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। এতদিন আমার নবীকে আল্লাহ পাক ডেকেছেন ইয়াসি, হে সৈয়দ সরদার, তোহা, হে তৈয়ব তাহির হাদি, কাফ আইন সাদ নুন কলম। আহা, কি সুন্দর সুন্দর নামে ডেকেছেন। এখানে কোনো নাম নাই। কোনো মিস্ত্রি কাজ করছে, দেওয়ালে একটা ইট বেরিয়ে গেছে উলনের বাইরে, ও মিস্ত্রি। মিস্ত্রি তো আচমকা চমকে গেল। কেন চমকালো? না, এ বাড়িওয়ালা জীবনে আমায় কোনদিন মিস্ত্রি বলে ডাকেনি। দাদা, ভাই, এটা খাও, ওটা খাও, চা খাও। আজকে হঠাৎ বললো মিস্ত্রি। কোনদিন তোর মুখে মিস্ত্রি শুনিনি। তা আল্লাহ পাক যেসব নামগুলো ধরে ডেকেছেন সুন্দর সুন্দর, কোনদিন তো এইভাবে ডাকেননি আল্লাহ। আজ কেন ডাকলেন? ইয়া আইয়ুহার রাসূল, ও হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি যাহা নাজিল করা হয়েছে অলরেডি আগে দেওয়া হয়ে গেছে, সেটা আপনি পৌঁছে দেন। তাহলে এতদিন ধরে পৌঁছানো হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, পৌঁছে দেন। কি? বাল্লিগ মা উনজিলা, মা উনজিলা, যাহা নাজিল করা হয়েছে। যাহা, এই যাহাটা কি? এই যাহাটা কি? এই যাহা বড় মারাত্মক ব্যাপার।
শেষ করে দেবো, ফলো করেন ফলো করেন। এই জাহাটা একটু আগে থেকে যেতে হবে, কেন অনেক আদমের বেটা বড্ড কপাল ফাটায়। হ্যাঁ, ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরা বাকারা। আল্লাহ পাক বলেন, হে রাসূল, হে মাহবুব, স্মরণ করুন। কি, কখন? এখানে মদিনাতে নবীজি, আর স্মরণ করাচ্ছে কোথায়? যখন আদম বানানো হয়নি, আদম বানানো হয়নি, তার মানে এখানে মদিনাতে নবী, তখন নবী আমেনার আব্দুল্লাহর ঔরসে আসেনি, তখনও নবী আদমকে বানানো হয়নি, নবী ওখানে ছিলেন। যদি বলেন ওয়াইজ ক্বাল রাব্বুকা, হে নবী আপনি স্মরণ করুন যখন আপনার পালনকর্তা ফেরেশতাদের বলেছিল যে ফেরেশতারা আমি জমিনের মধ্যে একজন খলিফা বানাতে চলেছি। তো ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন কাউকে বানাতে যাচ্ছেন যারা জমিনে গিয়ে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। তাতে আমরা তো যথেষ্ট আছি আপনার তাসবিহ তেলাওয়াত পাঠ করার জন্য হামদের সাথে এবং আপনার পবিত্র ঘোষণা করার সাথে, আমরাই তো যথেষ্ট। আল্লাহ পাক সন্তুষ্টি হলেন না। আল্লাহ পাক ইবাদত চাইছেন, ফেরেশতাদের নিখুঁত ইবাদত, সন্তুষ্টি হলো না। সন্তুষ্ট না হয়ে আল্লাহ পাক কি বললেন? ক্বালা, আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যাহা, মা 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 মা, ফলো করুন, মা যাহা, যাহা মা মানে যাহা, আমি যাহা জানি তোমরা সেই যাহাটা জানো না, তোমরা সেই যাহা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ জানে না, তো জানিয়ে দাও না। জানে না, এইভাবে জানে না, জানে না, কেউ জানে না, কেউ জানে না, কোন নবীও জানে না, কেন নবীও জানে না। আখেরে আমার নবী মেরাজে যখন গেলেন, কোরআনের সূরা নাজম পড়লে দেখবেন আল্লাহ আর রাসূল মিলন হচ্ছে, এত সুন্দর মিলন হচ্ছে, দুই ধনুক গোল বৃত্ত। আল্লাহ বলছে আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে, আল্লাহর নবী বরাবর। জোরে বলেন, ফাআওহা ইলা আবদিহি আওহা, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার দিকে নাজিল করেছেন যাহা নাজিল করেছেন। তাহলে এখানে আমাদেরকেও বললো না, সাহাবারাও জানলো না, গোপন রেখেছে। কেন? কোন জিনিসকে গোপন রাখে? নামাজ গোপন রেখেছে? আদম থেকে নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত কোনটা গোপন রেখেছে? সব প্রকাশ্য দিয়ে গেছে। কেন একে গোপন রাখা হচ্ছে? কেন বারবার আশেক মাসুক যেটা দেওয়ার দরকার বারবার বারবার? আমরা যাহা জানি তার মানে ভেতরে একটা কিছু আছে, বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দার দিকে ওহী করেছেন, আদেশ করেছেন, যাহা করার করেছেন। এর সেই যাহা, এই যাহা, সেই নবীকে যাহা যে এখন আপনি প্রকাশ করবেন না, যেখানে মৌকা দেখবো সেখানে আমি অর্ডার করব, আপনি প্রকাশ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গদির এখনো দেখছেন যে আর তো কয়েক মাস পরে নবী 282 দিন কিংবা 84 দিন পরে নবী পৃথিবী ছেড়ে বিদায় নেবেন। তার দেরি নয়, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আর দেরি করা যাবে না, বাল্লিগ, পৌঁছে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যাহা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সেই যাহাটা নবী জানেন, আর কে জানে? আল্লাহ জানে। এইবার কানা খোড়া ভালো ল্যাংড়া সবাই জানবে। কেন? পৌঁছে দিতে বলেছে, সবাই জানবে। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এতদিন পর্যন্ত প্রকাশ করে নাই, কোন নবীও জানে না, এবার সব জানবে। কি? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি না করেন তার মানে শুধু পৌঁছালে হবে না, মুখ দিয়ে বললে হবে না, বাল্লিগ, তাবলীগ করলে হবে না, পৌঁছালে হবে না। ওয়াইল্লাম তাফআল,
যদি তাহা না করেন তার মানে হাতে ধরে করাতে হবে। আমি আদমকে আল্লাহ দুটো হাতে বানিয়েছি, আর তুমিও সেই বেলায়েত, আলী আমার বেলায়েত, এই বেলায়েতের হাত ধরে তুমি দুটো হাত তুলে দেখাও। সেখানে আল্লাহর দুটো হাতে বানানো আদমকে যে না সেজদা করেছে সে শয়তান। এখানেও নবী দুটো হাত আলীর হাতকে ধরে উঠাবে, যে না মানবে এ হলো বড় শয়তান। কি এখানে পৌঁছে যাচ্ছে, ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি তাহা না করে দেখান, সূরা আলে ইমরান 67 নম্বর আয়াত, যদি আপনি না করে দেখান তাহলে আল্লাহর পয়গাম পৌঁছানোই হলো না। কি হলো? কি এমন জিনিস? ও নামাজি ভাই, হাজি ভাই, গাজী ভাই, রোজাদার ভাই, একটু গৌর করেন, কি এমন জিনিস, কি এমন জাহা, সেই জাহাটা না পৌঁছালে আল্লাহ বলছে রেসালাত পৌঁছানো হলো না। তার মানে আল্লাহ আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, যা পৌঁছে গেছে, এটা যদি না পৌঁছানো হয় ও সব পৌঁছানো হলো না, বেকার হয়ে গেল। তার মানে ওই জাহার ভেতরে নামাজ, রোজা, হজ, যাকাত, আদম থেকে ঈসা নবী পর্যন্ত ওই জাহার ভেতরে যদি না করেন তো পৌঁছানো হবে না। তো যাহাটা কি নবী পৌঁছেছেন না পৌঁছায়নি? আপনারা জানেন, তাহলে বলবো না? না বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আয়াতটা পূর্ণাঙ্গে যাচ্ছি না, সময় লেগে যাবে, অনেক আছে। আল্লাহর নবী তখন মওলা মঞ্চ সাজালেন, মঞ্চ, স্টেজ কি দিয়ে সাজাবে? সব তো হাজি নিয়ে গেছে, ঘোড়া নিয়ে গেছে, বলে স্টেজ সাজাও, মেম্বার সাজাও। ইয়া রাসূলুল্লাহ মেম্বার কি দিয়ে সাজাবো? বলে আরে উটের উপরে যে পালং আছে, যে পালং, যে বসার যে চামড়া, সমস্ত উটের পালংগুলোকে একের পর এক থাক পায় থাক সাজিয়ে, কেন 1,40,000 হ্যাঁ হাজিদের মধ্যে উঁচু তো করতে হবে না, দেখতে পাবে না? আবার দিন দুপুর কত গরমের তাপ, জি। তো পালং মেম্বার সাজানো হলো, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উঠে এসো। হযরত আলীকে ডাকলেন, হযরত আলীকে আগের দিকে রাখলেন, গৌর করে শুনেন, হযরত আলীকে আগের দিকে রাখলেন, নবী পাক আলীর পেছনে এলেন, আলীর দুটো হাত ধরে, আলীর দুটো হাত ধরে দেখিয়ে কি বলছে, মান কুনতু মাওলাহু ফাহাজ আলুল মাওলা, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। আলীওয়ালা কত ভুকা, আলীওয়ালা জুনুন কোথা, পুরো ব্রেনটাকে খারাপ করে দিয়েছে। নবী পাক বলছেন আমি যার মাওলা এ আলীও তার মাওলা। অনেক মোল্লারা মাওলা মানে কি করে জানেন? মাওলা মানে দোস্ত, মাওলা মানে বন্ধু, তো কে না মানে? বলে এ কম বাখাত মৌলবী শোন, নবী পাক বলছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। তাতে তুমি আলীকে যে আলীকে মাওলা মানে যেভাবে করবে, নবীর মাওলা মানে সেভাবে। তাহলে আলীকে যতটা নিচে নামাবে মাওলা মানে করতে গিয়ে, নবীকেও ততটা নামাতে হচ্ছে। শুধু নবীকে নয়, সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওই হচ্ছে প্রকৃত সত্য কি না, যারা ঈমানদার, যারা বেলায়েত মেনে নিয়েছে, আলীকে মাওলা বলে মেনে নিয়েছে, আল্লাহ হলো তাদের মাওলা। আর যারা কাফের তাদের কোনো মাওলা নাই। তাহলে আলীকে যারা মাওলা বলে মানে নাই, তাদের মাওলা মুহাম্মদও নয়, তাদের মাওলা আল্লাহও নয়। অতএব আলীকে মাওলা বলে যে মানবে, তাহলে আলী যার মাওলা, মুহাম্মদও তার মাওলা, আর আল্লাহও তার মাওলা, আল্লাহও তার মাওলা। অতএব নবী পাক বলেন আমি যার মাওলা এই আলীও তার মাওলা। অতএব তোমরা আমাকে যেভাবে মেনেছো মাওলা রূপে, আলীও সেইভাবে তোমাদের মাওলা। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আদা মান আদাহু। হে আল্লাহ, তুমি তাদের বন্ধু হয়ে যাও যারা আলীকে বন্ধু করে।
তুমি তাদের দুশ্মন হয়ে যাও যারা আলীর দুশ্মনী করে, শেষ। তাহলে আলীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। সঙ্গে সঙ্গে কি নাজিল হলো? এবার আল্লাহর ফয়সালা, যেটা আল্লাহ। তাহলে বোঝা গেল জাহার ভিতরে কি ছিল? ফেরেশতাদের কাছে যাহা, আমি যা জানি, ওই জাহার ভিতরে কি ছিল? আলীর বেলায়াত। মেরাজে নবীকে বলছেন যাহা করেছি ওই কি ছিল জাহার ভিতরে? আলীর বেলায়াত। আর এখানে বলছে যদি না পৌঁছাও ওই জাহাটা, তাহলে পুরো রিসালাতই পৌঁছানো হলো না, সব বেকার হয়ে গেল। তাহলে জাহার ভেতরে যেটা ছিল নবী বের করে দেখিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোথায়? আদমকে বানাবার পূর্বে থেকে, আদমকে বানাবার পূর্বে থেকে আল্লাহর মাসলিহাত দেখুন। আল্লাহ পাক নিজে নিজে বানাবার পূর্বে, খেলাবার পূর্বে, কায়নাত বানাবার পূর্বে কি খেলতেছিলেন? নূরানি তাজাল্লিয়াতে, নূরানি তাজাল্লিয়াতে নিজেকে নিজেকে দেখতে চাইছেন। আর দেখতে গিয়ে কি দেখছেন? যে নূরি আয়নার সামনে, আর যেই নূরি আয়নার সামনে আল্লাহ পাক দেখছেন নূরি আয়নাতে। কি দেখছেন? যাকে দেখছেন। ভাই আমরা মুখের সামনে আয়না ধরলে কি দেখবো? নিজেদের মুখমণ্ডলের ছবি দেখবো। তো আল্লাহ নিজের সামনে নূরি আয়নাকে রেখে কি দেখছেন? আল্লাহ ছবি দেখছেন। তো আল্লাহ ছবি দেখে ওই ছবিটাকে বলছেন মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। তাহলে যে দেখছে সে আল্লাহ, যাকে দেখছেন আয়নাতে ও মুহাম্মদ। ও মুহাম্মদ কি করে হলো? আনা ওয়ালুন নূরিন মিন ওয়াহিদ। আমি নবী বলছেন আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। তাহলে আয়নার মধ্যে, আয়নার মধ্যে আল্লাহ পাক আর আল্লাহর বেলায়াত, আল্লাহ পাক আর আল্লাহর বেলায়াত মুহাম্মদ রূপে তাজাল্লিয়াত, নূরি তাজাল্লিয়াত যখন ফেটে গেল, নূরি তাজাল্লিয়াত যখন ফেটে গেল, কি দেখতে পেলেন? বেলায়াত। সেই বেলায়াতে আমার আল্লাহ আলীকে দেখতে পেলেন। তারপরে কি দেখলেন? খেলাফত। সেই খেলাফতে আদমকে দেখতে পেলেন। তারপরে কি দেখলেন? নবুওয়াত, রিসালাত। আদমকে দেখতে পেলেন, নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত রাসূল নবীকে দেখতে পেলেন। আর ইমামত কাকে দেখতে পেলেন? ইব্রাহিম থেকে নিয়ে ইমাম মেহেদী পর্যন্ত ইমামত দেখতে পেলেন। এই নূরি তাজাল্লিয়াত, সেই নূরি তাজাল্লিয়াত ইমামত। আচ্ছা আচ্ছা, আলী হলেন সব থেকে বড় কি ইমামত। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, সবাই জানেন তো? না জানেন না? আসবেন তো আসবেন। ইমাম মেহেদী নামাজ পড়তে দাঁড়াবেন। জেরুজালেম মসজিদ যাকে নিয়ে যুদ্ধ চলছে, মসজিদে বাইতুল মাকদাস, ছাদের উপর থেকে ঈসা রুহুল্লাহ নামবেন। ঈসা রুহুল্লাহ এসে যখন আসবেন, তো মেহেদী আলাইহিস সালাম আর তার সঙ্গী সাথীরা, যদি আমরা থাকি, আমরা স্বাগতম অভ্যর্থনা দিয়ে ডাকবেন, আসেন আসেন, আপনি তো ঈসা রুহুল্লাহ নবী, আপনি আমাদের হয়ে নামাজ পড়িয়ে দেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মেহেদীর নূরানি তাজাল্লিয়াত কা বেলায়েতের কাঁধে হাত দিয়ে বলবে যে আল্লাহ পাক আপনাদেরকে বংশধরগণকে একের পর এক এই উম্মতের জন্য আমির নিযুক্ত করেছেন, ইমাম নিযুক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনি নামাজ পড়ান, আমি নামাজের মুক্তাদি হব, ইক্তেদা করব। জোরে বলেন। ঈসা নবীর ইমাম, ইমাম মেহেদী মওলা আলী পাকের বংশগত 12 নম্বর। তাহলে মওলা আলী পাক কোন জায়গায় গো? ইমাম মেহেদীর নাম নিলে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে, আর আলীর নাম নিলে বলে রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, কি সাংঘাতিক ব্রেন! এ বিলায়াত, এ ইমামত। জি, এই জন্য ওখানে আল্লাহ পাক কি ফয়সালা দিলেন? যখন জাহাব নবী পাক পৌঁছে দিলেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা, আল্লাহ পাক বললেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম। আজ মানে গাদি রেখুন 18 জিলহজ কে আল্লাহ বলছে আজ কাফেররা নিরাশ হয়ে গেছে, নৈরাশ হয়ে গেছে, মায়ুস হয়ে গেছে।
তাদের তোমাদের দিন থেকে, তোমাদের আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, তোমাদের দিন হতে কাফেররা নিরাশ হয়ে গেল। তোমাদের দিন হতে তার মানে যারা আলীর বেলায়েতকে মেনে নিয়েছে তাদের দিন হতে, যারা বেলায়েত মানেনি তারা নিরাশ হয়ে গেছে। আর যারা নিরাশ হয়ে গেছে, কোরআনের ভাষায় আল্লাহ বলছে আজ কাফেররা, তাহলে তারা ছিল কে? ও ভাই, এরকম মজলিস কেউ পেয়েছেন আর পাবে? 1,40,000 সবাই ছিল সাহাবী, সবাই ছিল হাজি, সবাই ছিল নামাজি, সবাই ছিল গাজী। তার মধ্যে আলীর বেলায়েত না মানার জন্য যারা মানেনি, হাজি গাজী নামাজি সব কাফের। আর যারা মেনেছে তারা দিন পেয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। জোরে বলেন। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই মাত্র হজ করে এলো না, সবে হয়ে গেছে, তারপরও দিন পূর্ণাঙ্গ হয়নি। তাহলে দিন পূর্ণাঙ্গ কাকে নিয়ে হচ্ছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, কামেল করে দিলাম। তার মানে আলীর বেলায়েত ছাড়া দিন পূর্ণ হবে না। তাহলে নামাজ, সেখানেও আলী লাগবে, রোজা আলী লাগবে, হজ আলী লাগবে, কালেমা আলী লাগবে, যাকাতে আলী লাগবে, কোরআনে আলী লাগবে, দিনের তামাম উসুলে আলী ছাড়া, মানে আলীর বেলায়েত ছাড়া নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার। আলীর বেলায়েতের মধ্যে যারা নামাজ রোজা করবে সব কাজে আসবে, আর আলীর বেলায়েতকে ছেড়ে যারা মায়রাম করবে সব বেকার হয়ে যাবে। তো আলীর বেলায়েতকে নিয়ে আল্লাহ বলছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিমাতি, আর এই আলীর বেলায়েত হলো নেয়ামত, তাই আমি আমার নেয়ামত, আলীর বেলায়েত কার নেয়ামত? আল্লাহ বলছেন ওয়া আতমামতু, আমি তামাম করে দিলাম, পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, তামাম। বইয়ের লেখার শেষে লিখে না সমাপ্ত, তামাম লেখে না, তো এখানে আল্লাহ সমাপ্ত করে দিয়েছে কি, যে আজ আমি সমাপ্ত করে দিলাম, তামাম করে দিলাম। কি? আতমামতু আলাইকুম, তোমাদের উপরে, তোমাদের উপরে, তোমাদের উপরে নিমাতি, আমার নেয়ামত। আলীর বেলায়েত কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। তাহলে আলীর নিয়ামত বেলায়েত যে ওলিদের মধ্যে আছে, সেই পথে চলার নাম হলো সিরাতে মুস্তাকিম পেয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে, তবে তার সব কবুল হবে। আর আলীর বেলায়েত যার মধ্যে নাই, সেই পিছনে থাকা মানে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। আর বোঝা তো না, বোঝা গেল? তাহলে আমি যেই পীর ধরবো তার মধ্যে আলীর বেলায়েত আছে কিনা, এই জন্য সাজরাটা দেখে নেবে। জি, সাজরা দেখে নেবে, বেলায়েত দেখে নেবে, ওলিটা দেখে নেবে, হাতে না পাট্টায়, হাতে না পাট্টায়, জি, এসব দেখে নেবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। সবরকারীদের সঙ্গে আল্লাহ আছেন, নামাজীদের সঙ্গে আল্লাহ নেই। নামাজীদের সঙ্গে কোরআন পাকে একটা জায়গায় যদি কেউ দেখাতে পারে যে নামাজীদের সঙ্গে আল্লাহ আছে, আমি স্টেজে ওয়াজ করা ছেড়ে দেবো না। জি, আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিচ্ছি, ইনশাল্লাহ দিচ্ছি, শুনে নেন একটুখানি। কারবালাতে আল্লাহ কোন দিকে? এজিদি ক্যাম্পেও নামাজ, হোসানি ক্যাম্পেও নামাজ, এজিদি ক্যাম্পেও আজান, হোসানি ক্যাম্পেও আজান, এজিদি ক্যাম্পেও কোরআন, হোসানি ক্যাম্পেও কোরআন, এজিদি তাম্বুতে সাইদা, হোসানি তাম্বুতে সাইদা, এজিদি তাম্বুতে নামাজ, হোসানি তাম্বুতেও নামাজ, দুদিকে নামাজ। আল্লাহ কোন দিকে? হোসান দিকে না এজিদের দিকে? দুদিকে তো নামাজ, হোসানের দিকে যাবে কেন? যদি আল্লাহ বলে দিতেন ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, যে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি, তাহলে হোসেনকে সবাই ছেড়ে দিত, এজিদি হয়ে যেত। কেন? এজিদি হলে আইয়াশি করা যেত।
আর হোসাইনি হলে মার খেতে হবে, হোসাইনি হলে বয়কট হতে হবে, হোসাইনি হলে ফতোয়া নিতে হবে। তাহলে ফতোয়া যেখানে নেব, মার যেখানে খাবো, যেখানে জুলুম পাবো, অত্যাচার পাবো, যারা হোসাইনি তারা সবর করবে। আর আল্লাহ বলছে আমি সবরকারীদের সঙ্গে আছি, ওই মারপিট করতে বলা নামাজীদের সঙ্গে নেই। জি, নামাজ আগেও বলেছি যে আলীর বেলায়েত ছাড়া নামাজ কবুল হবে না। আলীর বেলায়েত আগে, নামাজ পরে। রাসূলের ডাক আগে, নামাজ পরে। হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মুজামুল কবি ইমাম তাবরানী, বড় হাদিস দিচ্ছি, মুস্তাদরাক আলা সাহিহাইন, বড় হাদিস দিচ্ছি। নামাজের হালতে, সাজদার হালতে, সাজদাতে নবী পাক, নবীজির নামাজ থেকে কোনো মোল্লার নামাজ বড় নাকি? ইমাম হোসেন সাল্লাম এসে কাঁধে বসে গেলেন। কোন দিকে? নবী পাকের মাথা মোবারক কেবলার দিকে। ইমাম হোসেন আলাইহিস সালাম বসলেন মুক্তাদির দিকে মুখ করে। এই গৌর করেন প্রশ্নকারী ভাই, গৌর করেন। ইমাম হোসেন মুক্তাদির দিকে মুখ করে, নবী পাকের মুখমণ্ডল মাথা কেবলার দিকে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা উঠতে যাচ্ছে। আচ্ছা, ওই সময় নামাজ হালতে কি অবস্থায় থাকি? ওয়াসজুদ, সিজদা করো। কোথায়? ওয়াক্তারিব, তার নিকটে। তাহলে কাজ সিজদা, আল্লাহ সিজদা। তাহলে আল্লাহর নিকটে, আল্লাহর করিবি হয়ে, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সামনে সিজদা করো। তাহলে নবীর থেকে বড় আল্লাহর করিবি ওয়ালা কে আছে? নবীর থেকে বড় আল্লাহর নিকটবর্তী ওয়ালা কে আছে? তাহলে আল্লাহর নিকটে, ইয়ানে নবী সিজদা করছেন, আল্লাহকে দেখছেন, আল্লাহর নিকটে সিজদা করছেন। ইমাম হোসেন বসে আছে, সুবহানাল্লাহ আলা। আল্লাহ বলছে খবরদার সিজদা থেকে মাথা তুলবে না, নামাজ দাঁড় করিয়ে দাও, সিগন্যাল রেড, নামাজ দাঁড় করিয়ে দাও, নামাজ দাঁড় করিয়ে দাও, নামাজ স্টপ, বন্ধ করো, যেমন আছো তেমন থাকো। কেন না হোসেন উঠেছে তোমার পিঠে, যতক্ষণ না হোসেন নামবে সিজদা থেকে মাথা উঠাবে না, যতক্ষণ পর্যন্ত হোসেন না নামবে সিজদা থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা 72 বার নবীজি পড়লেন সুবহানাল্লাহ আলা। আর ইমাম হোসেন নেমে চলে গেলেন, তখন আমার নবী মাথা উঠালেন। এখন বলুন, ইমাম হোসেনের মর্যাদা বেশি না নামাজের মর্যাদা বেশি? আবার কার নামাজ? নবীর নামাজ। নবীর নামাজ থাকলো না গেল? আমার সিজদা কালে কোনো সন্তান যদি ওঠে, আমি যদি ওইভাবে পড়ে থাকি, আমার নামাজ হবে? তো আমার হবে না, যখন নবীর নামাজ কি হবে? নামাজিও দেখি দেওয়া হচ্ছে, তুমি যে নামাজ পড়বে এ তো হোসেন আলী আহলে বাইত ছাড়া নামাজ তোমার হবে না। এদের মহব্বত করো, এদের ভালোবাসো, এদের বেলাতে থাকো, তবে তোমার নামাজ হবে। আর এদেরকে যখন মহব্বত করবে, তোমাকে সবর অর্জন করতে হবে। কারণ যেদিনকে তুমি আলীওয়ালা হবে, সেদিনকে তুমি ফতোয়া পাবে। আর ফতোয়া পেলে সবর করতে হবে, সবর করলে আল্লাহ তোমাদের সঙ্গে আছে। ব্রাদারানিল্লাহ, বাস একটা হাদিস দিয়ে আমার তাকরীর আজ পর্যন্ত শেষ করছি। নামাজ পড়তে হবে, কাউকে মানা করিনি। আগে বলেছি যে দরওয়াজা খোঁজো, রহমতে যাও, নবীর কাছে যাও, আর সেখান থেকে গিয়ে নামাজ পড়ো। তো তোমার দরওয়াজা নাই, মুর্দার মতো নামাজ বলে হবে? এই জন্য বেলাতওয়ালা কোনো ওলির কাছে গিয়ে তোমাকে দাখিল হতে হবে। জি আসেন। আন আব্দুল্লাহ ইবনে, হাদিস পাকটি আছে মুস্তাদরাক আলা শাইখিন, হাদিস ইসনাদ সহিহ, বুখারী মুসলিম শাইখিন মায়ের ইসনাদ লিখে গেছেন, কিন্তু উনি কোট করেন। এই হাদিসটি শেষ, আজকের বক্তব্যের তাকরীর শেষ। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لو أن رجلا صفانا بين الركن والمقام فصلى وصام ثم لقي الله أهل بيت محمد صلى الله تعالى عليه وآله وسلم وهو ثم لقي الله وهو محب أهل بيت محمد صلى الله تعالى عليه وآله وسلم دخل النار
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস জানেন নবীজি চাচাতো ভাই, নবীজি চাচার ছেলে আপন, সব থেকে বড় মুফাসসিরে কোরআন। এর হাদিস কোনো ফেরকা বাদ দেয় না, সবাই অর্জন করেন, নিতে বাউন। জি, তো বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, রুকনে ইয়ামিন, রুকনে ইয়ামিন জানেন? মাকাম ইব্রাহিম, রুকনে ইয়ামিন যেখানে পাথর রাখা হয়েছে, কাবা বাইতুল্লাহ, মাকাম ইব্রাহিম ইয়ানি ইব্রাহিম যে পাথরে দাঁড়িয়েছিলেন ওইখানে রুকনে ইয়ামিনের মাঝখানে দাঁড়িয়ে কোন ব্যক্তি অনবরত নামাজ পড়ে যায় আর রোজা রেখে যায় দিনে, রাত আবার রাত দিন নামাজ পড়ে যায়, দিনে রোজা রেখে যায়। আর আহলে বায়তে মুহাম্মাদের ইয়ান নবীর আওলাদ, নবীর আহলে বায়তের সঙ্গে যদি মোহাম্মত না থাকে, বুগস থাকে, নামাজ পড়তে পড়তে রোজা করতে করতে কাবা ঘরের ভেতরে, কাবা ঘরের চত্বরে যদি মরে যায়, আল্লাহতে গিয়ে মিলন হয়, তো নবী বলছেন সোজা জাহান্নাম। কেন বলেন এগুলো? খদ্দের কমে যাবে না? হ্যাঁ, হাদিসের হাওয়ালা আগে দিয়ে গেছি। ব্রাদারে মিল্লাহ, সমস্ত ইবাদত মওলা আলী পাকের বেলাতের ভেতরে ঢুকে দিয়েছে তামাম। আর কাল কিয়ামতে না বাবার সঙ্গে উঠবে না মার সঙ্গে উঠবে, উঠবে কার সঙ্গে? ইমামের সঙ্গে উঠবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে সমস্ত মানুষকে ডাকা হবে তাদের ইমামের সঙ্গে। এবার আপনি বুঝে নেন আপনি কোন ইমামের পেছনে আছেন। আপনার ইমাম যেদিকে যাবে আপনি পিছনে সেদিকে যাবেন। আমার ইমাম যদি আলী হয় তো আলী যেদিকে আমিও সেদিকে। এর থেকে বড় কি হবে? হ্যাঁ, ইন্নামাল মুনজিরু লিকুল্লি কওমিন হাদ, সূরা রাদ আয়াত নাম্বার 7। আল্লাহর নবী কি আল্লাহ বলছেন, হে নবী আপনি কেবল সতর্ককারী। ভালো করে শুনেন, কোরআন 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 কোরআন, হাদিস দিলাম বাস শেষ পর্যায়ে শুধু ছোট্ট একটা আয়াত, কোরআন সূরা রাদ আয়াত নাম্বার 7। ইন্নামাল মুনজিরু, বাস কেবল মাত্র, হে নবী ইন্নামা ইন্নামা আনতা মুনজিরু, হে নবী আপনি কেবল সতর্ককারী। আলিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য একটি করে হাদি রয়েছে, হেদায়েতকারী রয়েছে প্রত্যেক কওমের জন্য। এই আয়াত উপরে আমার মাওলা আলী আলাইহিস সালাম কি বলছেন? আন কল আন আলী আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনজিরু ওয়া আনাল হাদি, রাসূলুল্লাহ হলেন সতর্ককারী আর আমি হলাম হাদি, হেদায়েতকারী। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আর হাদিস মোতাবেক নবী সতর্ককারী, আলী হেদায়েতকারী। অতএব যার হেদায়েতের মধ্যে সিলসিলা আলী নাই ও 72 ফিরকা রাখবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে, আমলে এবং যা কিছু কোরআন ও হাদিসের আলোকে আজকে গুপ্তগু আলোচনা আলোকপাত করা হলো, আমাদের ভাষা শোনা বা আরও বিভিন্ন আমালিয়াত কার্যক্রমের মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায়, আল্লাহ যেন আমাদের সকল ভুল ত্রুটিকে তার প্রিয় নবী ও আহলে বাইত রাসূল আইম্মায়ে তাহরিনের সাদকায়ে তোফালে মেহেরবানি করে ক্ষমা করে দেন। এবং আমরা যেন এই আলোকপাত মোতাবেক যেন ইমানে আমলে কামিয়াবি হতে পারি, হেদায়েত করে যেন আমরা বিবেকবান হতে পারি, বিবেকবান হয়ে যেন হেদায়েত হতে পারি এবং শাজারায়ে মাওলা আলী পর্যন্ত কোনো কামেল পীরের দরবারে গিয়ে যেন গোলামি করতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক কিরাত করেন।